الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال تعالى في شان حبيبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد গাওরে মুসলিম গণ নবীর গুণ গাওরে পরাণ ধরিয়া সবে সাল্লে আলা গাওরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওহে ভাই জাহান্নামে যেতে না চাও রে আজীবন মনে প্রাণে صلي على غوري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমান ও ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন।
এবং এবং আজকে এই মাহফিল ময়দানে একটি সুন্দর মন নিয়ে বসার তৌফিক দান করেছেন যে রব্বুল আলামিন এত প্রতিকূলতার ভিতরেও আপনাকে আমাকে আল্লাহর প্রিয় ঘর মসজিদে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দারাজ দিলে উচ্চ আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ জ্ঞাপন করছি এই বিশ্ব সভার সভাপতি আকায়ে নান্দার তাজদারে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সম্মানিত সুধী 12 ঘাটি আজিজিয়া ইসলামিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসারে সব ওয়াজ মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন মুফাসসিরে কুরআন লেখক গবেষক সুবক্তা আলহাজ হযরত মাওলানা নিসারউদ্দিন আনসারী আরবি প্রভাষক ঝালকাঠি কামিল মাদ্রাসা হুজুর আমাদের উস্তাদ সর্বক্ষণিক কোরআন ও হাদিসের খিদমতে হুজুর সব সময় লিপ্ত থাকেন। এমনই একজন মানুষ আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি। আমরা ধৈর্য সহকারে বসবো এবং হুজুর আলোচনা আজকে আমরা শুনবো এবং আমরা কামনা করি হুজুর আমাদের মাঝে সহি সালামতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত সুধী আজকে এই মাহফিলে আল্লাহ পাক এই পৃথিবীর বর্তমান কঠিন পরিস্থিতির ভিতরেও আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আবার সুন্দর একটি মন নিয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ যত বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায় দেন। আর যদি আল্লাহ পাক যদি দেখেন বান্দা তার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তখন আল্লাহ পাক তার কাছ থেকে নিয়ামত ছিনায় নেয়। নিয়ামত আর রাখে না তার কাছে। এজন্য আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই ছোট বাক্যগুলি এগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য। আল্লাহ এগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করে। হযরতে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্য থেকে একজন বান্দাকে 99টি আমলনামা নিয়ে আল্লাহর দরবারে হাজির করা হবে। কয়টা আমলনামা? 99টা আমলনামা নিয়ে আল্লাহর দরবারে হাজির করা হবে। আর ওই যে 99টা আমলনামা নিয়ে সে দাঁড়াবে, ওই 99টা আমলনামাই তার পাপ দ্বারা পরিপূর্ণ। কোন নেকির কাছে তার নাই। সম্পূর্ণ আমলনামাই পাপ করতে তার আমলনামা পরিপূর্ণ হয়ে গেছে। এমন ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছে প্রশ্ন করবে, বান্দা তোমার আমলনামায় কোনো নেকি নাই, সব গুনার কাজ তোমার আমলনামা ভারী হয়ে গেছে। এখন যেই সব ফেরেশতারা তোমার এই পাপের কাজগুলো লেখা রাখছে, তারা কি যা লেখছে সত্যি লেখছে নাকি তোমার উপর অবিচার করছে? যার লেখছে এগুলো তুমি করছো নাকি তারা তোমার উপর অবিচার করে মিথ্যা অপবাদ দিয়েছে তোমার উপরে? তো বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে বলবে, আল্লাহ আমি তো এই গুনাহ কাজগুলো করেছি, আমি এই কাজগুলো আমি করেছি। বান্দা মনে ভাববে যে আজকে আমি কিভাবে রেহাই পাবো? আমার একটা গুনার কাজ নাই, সব কিছু পাপ দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। আমি কিভাবে আল্লাহর কাছে আজকে ক্ষমা পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হতাশা দেখে বান্দাকে বলবে, বান্দা তুমি 99টা গুনার কাজ করছো, কিন্তু এই 99টা গুনার কাজের বিরুদ্ধে মোকাবেলায় তোমার একটা নেকির কাজ আছে যেটা তোমার এই 99টা গুনার কাজের চেয়েও ভারী। সুবহানাল্লাহ বলেন। সেই নেকির কাজটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি দুনিয়ায় বসা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
এই কালেমায়ে শাহাদা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই কালেমাগুলো আমরা দুনিয়াতে বসে পড়ছি না। তো বান্দা বলবে আল্লাহ আমি 99টা গুনাহ করছি, সেই 99টা গুনাহ তো অনেক ভারী, সেখানে সামান্য একটা বাক্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইটা আর কত বেশি ভারী হবে? আমার গুনাহের কাছে 99টা আর সবের কাছে মাত্র একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, শুধু একটা সবের কাজ, বাকি সবই তো গুনাহের কাজ। কিভাবে একটা জিনিস 99টার উপর প্রাধান্য পায়? 99টা গুনাহের উপরে একটা সবের কাজ কিভাবে স্থান পায়, কিভাবে ভারী হয়? এইটা ওই বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা তুমি এই বান্দার 99টা পাপ একটা পাল্লায় রাখো আর আমার পবিত্র কালেমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা তুমি এক পাল্লায় রাখো, দেখো কোনটা ভারী হয়। যখন ফেরেশতা এরকম কাজ করবে তখন 99টা গুনাহ নিচে পড়ে যাবে, ওই মাত্র একটা কালেমা সুবহানাল্লাহ ওইটা ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা যখনই আল্লাহ পাকের নিয়ামত এর কথা স্মরণ করে সাথে সাথে আমরা শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত শহীদ আমি আমার বক্তৃতার ভিতরে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। যদি আল্লাহকে যদি বাসতে চাও ভালো তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যে ব্যক্তি ভালোবাসতে চায় তার উচিত রাসূলকে মহব্বত করা, রাসূলকে ভালোবাসা। তো আজকে আমার আলোচনার বিষয় ইতাআত ও ইত্তিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে আমাদের মহব্বত কি পরিমাণে করা উচিত, কতটুকু মহব্বত আমাদের দিলের ভিতরে থাকা উচিত। যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন, সমগ্র আলমের রব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমগ্র আলমের রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বিশ্বের যত কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর সব কিছু যার ওসিলায় সৃষ্টি করেছেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই সত্তার তোমরা প্রশংসা করো যেই সত্তা সমগ্র আলমের প্রতিপালক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলম বলা হয় পতাকাকে। আলম বলা হয় কাকে? পতাকা। বাংলাদেশের পতাকা হচ্ছে লাল সবুজ। এই পতাকা দেখলে আমরা কোন দেশের নাম চিনি? বাংলাদেশের নাম। তো এইভাবে পতাকার মাধ্যমে আমরা দেশের নামকে চিনি। পতাকার মাধ্যমে কিসের নাম চিনি? দেশের নাম আমরা পতাকার মাধ্যমে চিনি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জগতের পতাকার দিকে তাকাইলে দেখা যায় সবকিছু রব্বুল আলামিন মহান প্রতিপালক বিশ্ব পরিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। যেদিকেই তাকাই সেদিকেই কার সৃষ্টি? রব্বুল আলামিনের সৃষ্টি। সুতরাং পৃথিবীর সকল সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের পতাকা। এই পতাকাই প্রমাণ করে এই সকল সৃষ্টির প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবী সৃষ্টি করার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র রহমত এবং সমগ্র সৃষ্টিকুলের রহমত বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এমন নবীর উম্মত যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আলমের রহমত ছিলেন, যার ওসিলায় সমগ্র সৃষ্টি হয়েছে। এবং আমাদের নবীর পূর্ববর্তী যত নবী ছিল সকল নবীরা একটাই আকাঙ্ক্ষা করেছিল যে আল্লাহ তুমি আমাদেরকে শেষ নবী উম্মত বানাও। সুবহানাল্লাহ বলেন। আর আমরা না চাইতেই আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী উম্মত আমাদেরকে বানিয়েছেন। যেই নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, যেই নবী একবার কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি পাবেন তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নবী ছিলেন যদি একটু খেয়াল করেন যখন আরবের মানুষ ঘোর তামশায় নিমজ্জিত ছিল, মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগেই
তারা মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। পৃথিবীর মানুষ পশুত্বের জীবন যাপন করছিল। সমাজে কোনো সভ্যতা বলতে কিছু ছিল না, অসভ্যতায় পরিপূর্ণ ছিল তামাম জাহান। সেই রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এক রবের, এক আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক কিনা বলেন? সুতরাং পৃথিবীর মানুষ এক আল্লাহকে ভুলে গিয়ে তারা পৃথিবীর মূর্তি পূজা করা শুরু করেছিল। বিভিন্ন মূর্তি বানিয়ে পূজা করত, দিনের পূজা করত, রাতের পূজা করত, বড় গাছের পূজা করত, আগুনের পূজা করত, চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে। আল্লাহর সাথে কারোর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। সুতরাং সিজদা করলে একজনকে করতে হবে, তিনি কে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষকে সিজদা করা যাবে না। সুতরাং রব্বুল আলামিন বান্দাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এক সত্তার ইবাদত করার জন্য। কিন্তু পৃথিবীর মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছেড়ে পৃথিবীর বিভিন্ন প্রতিমার ইবাদত করা শুরু করে দিল। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কখনোই চান না তার বান্দারা জাহান্নামে যাক। আল্লাহ কখনোই চান না তার বান্দারা নাফরমানি করুক, তার সাথে শিরক করুক। এইটা আল্লাহ কখনোই চান না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মক্কার বুকে রাসূল এমন সময় এসেছিলেন যখন মক্কায় সবাই ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল, ইসলামকেও মানত না, এক আল্লাহকে কেউ স্বীকার করত না। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার বুকে আগমন করেছিলেন। পর্যায়ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার ও প্রসার শুরু করলেন। প্রথম 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছেন। কয় বছর? 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম প্রচার করেছেন, কারণ প্রকাশ্যে ইসলাম প্রচার করা যায় না। কাফেররা এত পরিমাণে তার উপর অত্যাচার নির্যাতন শুরু করেছিল, তারা রাসূলকে মক্কায় থাকতে দিবে না। শুধু মক্কাই নয়, তামাম পৃথিবী থেকে রাসূলকে বিদায় করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল আরবের মানুষেরা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বারবার আরবের সেই ষড়যন্ত্র থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন, বিভিন্ন ভাবে হেফাজত করেছেন। তামাম নবী এমন নবী ছিলেন যেই নবী যার শরীরের ঘামটা খুশবু হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। শরীরের ঘাম গ্রাম আসতো। পৃথিবীতে যত আতর আমরা ব্যবহার করেছি এর চেয়ে বড় আতর আমরা কোনোদিন কেউ ব্যবহার করে নাই। এত সুগ্রাণ কোন আতর কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ বানাতে পারবে না। যেই সুগ্রাণ ছিল আমার রাসূলের শরীরে মুবারক শরীরের ঘাম মুবারকে যেই সুগ্রাণ ছিল, সেই সুগ্রাণ পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত বানাতে পারেনি, কিয়ামত পর্যন্ত বানাতে পারবে না। সুতরাং এমন খুশবু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের ভিতরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে ছিলেন। তাদের বর্ণনা থেকে হাদিস হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিস করতেছিলেন। এমন মুহূর্তে একজন গরীব ব্যক্তি রাসূলের দরবারে হাজির, বলতেছে আল্লাহর রাসূল, আমি খুব গরীব। আমার নবী এমন নবী ছিলেন যেই নবী গরীবদেরকে স্থান দিতেন, যেই নবী ধনীদেরকে স্থান দিতেন। সকলের অধিকার রাসূল কারবার সমান ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য তো বলা হয় সবার নিকটে ওহে মানব তোমাদেরই ভিতর থেকে এলেন এক রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, এবং মানুষের দুঃখে কষ্টে যিনি দুঃখী হন, দুঃসহ হন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী
রাসূলের দরবারে একজন গরীব ব্যক্তি আসলো যে আল্লাহর রাসূল আমার টাকা নাই পয়সা নাই গরীব মানুষ নিঃস্ব মানুষ আমার মেয়েকে আমি বিবাহ করাবো কিভাবে আমি বিবাহ করাবো আমার তো টাকা পয়সা নাই আমার কোনো সহায় সম্পত্তি নাই বিবাহ করার জন্য তো টাকা পয়সা প্রয়োজন আছে সহায় সম্পত্তির প্রয়োজন আছে নইলে তো বিবাহ করা যায় না কিন্তু আমি আমার মেয়েকে কিভাবে বিবাহ দেব রাসূলের দরবারে হাজির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে কিছু দেওয়ার নাই তুমি যদি গরীব হও আমি দয়ার নবীও গরীব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীবত্বের জীবন যাপন পছন্দ করতেন সুবহানাল্লাহ বলেন এজন্য কিয়ামতের ময়দানে ধনীর 50 বছর আগে 500 বছর আগে কোন বর্ণনায় 50 বছর কোন বর্ণনায় 500 বছর বলা হয়েছে 500 বছর আগে গরীব মানুষ জান্নাতে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ গরিবের হিসাব কম ধনী মানুষের হিসাব বেশি এজন্য কিয়ামতের ময়দানে ধনী যারা যাদেরকে আল্লাহ পাক অধিক টাকা পয়সা সম্পদশালী করেছেন তাদেরকে কিয়ামতের ময়দানে শুধু হিসাব দিতে হবে এইটার হিসাব ওইটার হিসাব কিন্তু যারা গরীব তারা অল্প হিসাবই তারা জান্নাতে চলে যাবে সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীবদের জীবন যাপন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে বললেন আমার কাছে দেওয়ার মতো কিছু নাই তুমি একটা শিশি নিয়ে আসো আর একটা কাঠ নিয়ে আসো সেই ব্যক্তি একটা শিশি নিয়ে আসলো এরকম একটা শিশি আর একটা কাঠের টুকরা নিয়ে আসলো তো রাসূলের দরবারে যখন আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র শরীর থেকে কিছু ঘাম এরকম কিছু ঘাম নিয়ে তারপর ওই শিশির ভিতর ভরিয়ে শিশির আটকাই দিয়ে বলতেছে তুমি নিয়ে যাও তোমার মেয়েকে এই ঘামটা নিয়ে দেবা বলবা সে যেন খুশবুর পরিবর্তে অর্থাৎ সে যে সুগন্ধি লাগাবে গায়ে এর পরিবর্তে যেন আমার এই ঘামটা ব্যবহার করে তাহলে এটাই সবচেয়ে বেশি খুশবু হবে জোরে বলেন না সুবহানাল্লাহ সুতরাং ওই ব্যক্তি ওই ঘাম নিয়ে বাড়ি গেল যাওয়ার পরে তার মেয়েকে সেটা দিল মেয়ে যখন বিবাহ হইল ওই খুশবু ব্যবহার করে তার মেয়ে তারপর পরিবারের সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উপহার দিয়েছে সেটা কত বড় উপহার যিনি সাইয়্যিদুল আম্বিয়া সকল নবীদের সর্দার দো জাহানের সর্দার রাহমাতুল আলামিন যার কাউরিদের তিনি উপহার দেয় সেটা কত বেশি মূল্যবান হয় অনেক বেশি মূল্যবান না যদি দেশের প্রধানমন্ত্রী আপনাকে একটা জিনিস উপহার দেয় এটা আপনার কাছে কত বেশি প্রিয় হবে অনেক বেশি প্রিয় হবে না ঠিক তেমনি ভাবে দো জাহানের সর্দার দো জাহানের বাদশা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে উপহার দিয়েছেন সেইটা সর্বোচ্চ উপহার কিন্তু সেই ব্যক্তি পাওয়ার পর তো অনেক খুশি হয়ে গেছে আমি রাসূলের কাছ থেকে উপহার পেয়েছি এর চেয়ে আর কি চাই তো তাদের পরিবারের সবাই সেই খুশবু ব্যবহার করা শুরু করলো একটা পর্যায়ে দেখা গেল যখন তারা রাস্তা দিয়ে হাঁটে মানুষ তাকাই থাকে যে এত বড় খুশবু তো কোনো সময় শুকি নাই আমাদের নাক তো এত বড় সুগন্ধ কোনো সময় গ্রহণ করে নাই এত বড় সুগন্ধ কোথা থেকে আসলো একটা গরীব ফ্যামিলির মানুষ এত বড় সুগন্ধ কোথায় পাইলো সবাই তাকাই থাকে রাস্তায় যখন চলে সবাই তাকাই থাকে যে এই সুগন্ধ কোথা থেকে আসে একটা পর্যায়ে তাদের সেই বাড়ির নাম দিয়ে দিল মুতঈম তাদের বাড়ির নাম ছিল মুতঈম নাম ছিল কারণ ওই বাড়ি সবচেয়ে বেশি সুগ্রাণ থাকতো ওই বাড়ি থেকে সুগ্রাণ ছড়াইতো এজন্য ওই বাড়ির নাম ছিল বাইতুল মুতঈম সুবহানাল্লাহ ওই বাড়ি থেকে সুগ্রাণ ছড়াই যায় তো সব জায়গায় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে যে ঘাম বের হয় সেই ঘামটাও খুশবু হিসেবে ব্যবহার হয় জোরে বলেন না সুবহানাল্লাহ যেই নবীর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে সুবহানাল্লাহ বলেন যেই চাঁদ আমরা দেখি এই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় জোরে বলেন না সুবহানাল্লাহ ইশারায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কিছু মুশরিকরা কাফেররা একত্রিত হইয়া রাসূলের কাছে এসে বলে মুহাম্মদ তুমি তো নবী দাবি করো শেষ নবী দাবি করো অনেক বড় কিছু দাবি করো তুমি পারলে এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করিয়া ভাগ করিয়া টুকরা করিয়া এক টুকরা জাবালে আবু কুবাইস নামে একটা পর্বত আছে সেই পর্বতে আরেকটা বনি আরেকটা জাবালে কামাইন নামে একটা পাহাড় আছে এই দুই পাহাড়ের দুইটা টুকরাকে তুমি আলাদা করে পারলে দেখাও দুইটা টুকরাকে তুমি আলাদা কঠিন একটা জিনিস না চন্দ্র দ্বিখণ্ডিত করা এত সহজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআনের অনুমতি দিয়ে দিলেন
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইশারা করলেন, আল্লাহু আকবার বলে ইশারা করেছেন। একটা টুকরা জাবালে আবু কুবাইসে চলে গেছে, আর একটা টুকরা জাবালে কানাইনে চলে গেছে। দুই টুকরা দুই দিকে চলে গেছে। সবাই তো বিস্মিত হয়ে বলতেছে, এটা কি? সবাই তো বিস্মিত। কিভাবে পারলো? এটা সম্ভব হলো কিভাবে? কিভাবে পারলো? এটা সম্ভব হলো কিভাবে? যেখানে চন্দ্র দ্বিখণ্ডিত হইয়া দুই ভাগ চলে গেছে, সেইখানে মুহাদ্দিস সাহেবরা হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত ছিলেন। তারা সাক্ষী দিয়েছেন, স্পষ্ট আমরা দেখেছি। একটা চন্দ্রের একটা টুকরা জাবালে আবু কুবাইস একটা পর্বতে চলে গেছে, অন্য টুকরা জাবালে কানাইনে চলে গেছে। দুই টুকরা দুই পাশে চলে গেছে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমরা কি ভাগ্যবান না? আমরা কি খুশি না? আজকে পৃথিবীর মানুষেরা সামান্য একটা পদে মানুষেরা অনেক কর্মকারী, অনেক বড় শিক্ষক, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, পুলিশ, কত কিছু আমাদের সমাজে। পুলিশ এতটুকু একটা পদ, ক্ষণস্থায়ী পদ, 2 দিন পর পদ আর থাকে না। সেই পদ নিয়ে আমরা গর্ব করি, কিন্তু যেই পদ নিয়ে আমাদের গর্ব করা উচিত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পৃথিবীর ভেতরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ নবী, আর আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। সুতরাং শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদের বেশ কিছু কর্তব্য আছে। যারা শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর ভিতরে যারা শ্রেষ্ঠ হয়, তাদের কর্তব্য শ্রেষ্ঠত্ব হয়। বুঝতে পারছেন? তাদের শ্রেষ্ঠত্ব থাকে, বুঝতে পারছেন? তাদের অনেক বেশি কর্তব্য থাকে। আমি কয়েকটি ঘটনা বলি, সামনের দিকে এগিয়ে যাব। সবাই খুব সংকট, অল্প কথা বলে সামনে এগিয়ে যাব। তো যে কথা বলতেছিলাম, আমার নবী যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এইটার সাক্ষী একটা ছোট্ট শিশু দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সাহাবায়ে কেরাম বসা ছিলেন, পিন পতন নিরাপত্তা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ হইতেছে না। এমন মুহূর্তে ইয়ামামা থেকে একটা লোক ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়েছে। ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে রাসূলের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছে। ছোট্ট বাচ্চা হইলে আমরা হুজুরের কাছে নিয়ে যাই না, দোয়া নেওয়ার জন্য নিয়ে যাই না। তো এইভাবে ওই ইয়ামামার লোক হুজুরের কাছে নিয়ে আসছে, হুজুর একটু দোয়া করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে ছোট্ট বালক, জন্ম হয়েছে কেবলমাত্র, তুমি বলো আমি কে? কেবলমাত্র কার কাছে জিজ্ঞেস করছে? ছোট্ট শিশুর কাছে জিজ্ঞেস করছে রাসূল, যে বলো আমি কে? জিজ্ঞেস করছে রাসূল। তো অত ছোট আমি কে? তো কথা বলতে পারে না। কথা বলতে পারে? জন্মগ্রহণ করেই কি আমাদের বাচ্চারা কথা বলে? কথা বলেন না কেন আপনারা? কথা বলে? কথা বলে? কথা বলে না কেন? কথা বলে না? কথা বলার শক্তি আল্লাহ দেয় নাই। যখন দিবে তখন বলবে, কিন্তু কথা বলার শক্তি তো আল্লাহ দেয় নাই। কিন্তু ছোট্ট বাচ্চা বলতেছে, আপনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ নবী, শ্রেষ্ঠ নবী। সবাই অবাক হয়ে গেল, কি আজব কাণ্ড চলতেছে, এগুলো কিভাবে সম্ভব? একটা ছোট্ট বাচ্চার মুখ থেকে রাসূল আওয়াজ তুললেন যে আমি শেষ নবী, শ্রেষ্ঠ নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমার নবীর সাক্ষী তো একটা গুই সাবু দিয়েছে। বিশ্ব নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে। ইতিমধ্যে এক ব্যক্তি বনি সুলাইম গোত্রের এক লোক রাসূলের দরবারে হাজির হওয়ার পরে একটা সাপ নিয়ে হাজির হয়েছে, গুই সাপ। একটা সাপ, এরকম একটা বাক্সের ভিতরে একটা সাপ নিয়ে রাসূলের দরবারে হাজির। একটা বাক্সের ভিতরে একটা, উনি এই সময় মুসলমান হয় নাই। তো রাসূলের দরবারে যাই বলতেছে, লাত ও উজ্জাতের কসম। ওই সময় তারা লাত উজ্জাত নামে দুইটা মূর্তি ছিল, সেই মূর্তির পূজা করত। তো ওর নামে কসম দিয়ে কথা বলতো ওরা। তো বলতো, লাত ও উজ্জাতের কসম করে বলি, যদি এই সাপ তোমাকে বিশ্বাস করে, এই সাপ যদি তোমার উপর ঈমান আনে, তাহলে আমি তোমার উপর ঈমান আনবো। আর যদি সাপ যদি তোমার উপর ঈমান না আনে, তাহলে আমি তোমার উপর ঈমান আনব না। তাহলে আমি তোমার, কি কঠিন বিষয়! সাপের মুখ থেকে ঈমান আনতে হবে, তাহলে ওই ব্যক্তি ঈমান আনবে না, ঈমান আনবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাপ বের করো। তারপর ওই ব্যক্তি বাক্স খুলে সাপ বের করলো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে বললেন, সাপ তুমি বলো তুমি কার ইবাদত করো? কি প্রশ্ন করছে? তুমি কার ইবাদত করো? কি প্রশ্ন? তুমি কার ইবাদত করো? আপনাদের কি কষ্ট হয়? তুমি শুনতে রাজি আছেন তো? কি কষ্ট হয়? শুনতে রাজি আছেন তো? আরো কিছুক্ষণ বসতে রাজি আছেন?
আলহামদুলিল্লাহ আল্লাহ রাজি আছেন তো আলহামদুলিল্লাহ সেই ব্যক্তি সেই সাপের কাছে প্রশ্ন করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাপের কাছে প্রশ্ন যে সাপ তুমি বলো তুমি কার ইবাদত করো যে সাপ তুমি এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের জবান খুলে দিয়েছে সুবহানাল্লাহ সাপ এখন কথা বলবে সাপকে রাসূল বলে দিয়েছে সাপ তুমি সাহিত্যপূর্ণ সুমিষ্ট ভাষায় তুমি আরবের সর্বোচ্চ ভাষায় তুমি জানাই দাও তুমি কার ইবাদত করো তুমি জানাই দাও তুমি কার ইবাদত করো আমি ওই সত্তার ইবাদত করি যেই সত্তার ইবাদত করি আরশ আসমানের উপরে যেই সত্তার হুকুম চলে দুনিয়াতে যেই সত্তার হুকুম চলে দুনিয়াতে পথ রচনা করে গভীর সমুদ্রের ভিতরে পথ রচনা যার গভীর রহমত থাকে জান্নাতের ভিতরে যার যার শাস্তি থাকে দোজখের ভিতরে আমি সেই সত্তাকে বিশ্বাস করি জোরে বলেন না সুবহানাল্লাহ বিশ্বাস করি জোরে বলেন সুবহানাল্লাহ স্বীকার করে দেছে আমি সেই সত্তার স্বীকার করি যেই সত্তার আরশ আসমানের উপরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর আরশ কোথায় আসমানের উপরে আল্লাহর আরশ কোথায় যেই সত্তার হুকুমত দুনিয়াতে জমিনে আল্লাহর হুকুম চলে কোথায় দুনিয়ায় চলে সুতরাং এরপরে বলেছে আল্লাহ গভীর সমুদ্রের ভিতরে পথ রচনা করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এর রহমত থাকে জান্নাতের ভিতরে আল্লাহর শান্তি কোথায় জান্নাতের ভিতরে আমাদের জন্য শান্তি আর জাহান্নাম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন জাহান্নাম হচ্ছে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব শাস্তি সুতরাং সাপ এটা স্বীকার করেছে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি দ্বিতীয় প্রশ্ন করেছেন সাপ তুমি বলো আমি কে দ্বিতীয় প্রশ্ন কি করেছেন আমি কে প্রথম প্রশ্ন করেছেন তুমি কার ইবাদত করো দ্বিতীয় প্রশ্ন করেছেন কার ইবাদত করো আমি কে এটা তুমি বলছেন সাথে সাথে সাপ বলে দিল আপনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী সুবহানাল্লাহ আপনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী শেষ নবী আপনাকে যেই ব্যক্তি স্বীকার করবে যেই ব্যক্তি আপনার অনুসরণ করবে সেই ব্যক্তি পরকালের মহান সেই কঠিন শাস্তি থেকে বাঁচতে পারবে আর যেই ব্যক্তি আপনার অস্বীকার করবে যেই ব্যক্তি আপনার কটূক্তি করবে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির উপযুক্ত শাস্তির অনুভব করতে হবে তাকে শাস্তির অনুভব এটা কে বলছে সাপ এটা কে বলছে উপস্থিত সবাই অবাক হয়ে গেল যে সাপ কিভাবে আরবি ভাষায় কথা বলে কি সুন্দর ভাষা আরবি ভাষায় কথা বলে সাপ আরবি ভাষায় উত্তর দিয়ে দিল আবার আল্লাহ পাক তার জান নিয়ে নিলেন তার কথা বলার শক্তি বন্ধ করে দিলেন এরপরে সেই যেই ব্যক্তি সাপ নিয়ে আসে ওই ব্যক্তি বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ এই কালেমা পড়ে সেই ব্যক্তিও মুসলমান হয়ে গেল এই কালেমা পড়ে সেই ব্যক্তিও মুসলমান এইভাবে অসংখ্য মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনব্যাপী কোনো শেষ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন পাথর নিত পাথর তখন তাসবিহ পাঠ করত জোরে বলেন সুবহানাল্লাহ পাথর কি কথা বলতে পারে পাথর কথা বলতে পারে পারে তো কথা বলতে পারে না বলতে পারে সেই পাথর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওঠার পরে রাসূলের মুবারক হাতের পরশ লাগার কারণে তার মুখ থেকে তাসবিহ জপে সুবহানাল্লাহ বলেন তার মুখ থেকে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কিছু না হয়েছে দুনিয়ার বুকে কত আশিকের রাসূল পৃথিবীতে তৈরি হয়েছিল কত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মানুষের কারণে तमाम পৃথিবীতে রূপান্তরিত হয়ে গেছে পৃথিবী সুবহানাল্লাহ পৃথিবী ছিল অন্ধকার ছন্ন এই পৃথিবীতে আলোকময় করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার নামাজে খুতবা দিতেন এই সময় এত বেশি এয়ার কন্ডিশনের ব্যবস্থা ছিল না টাইলস করা মসজিদ ছিল না উপরে ছাউনি দেওয়ার ব্যবস্থা ছিল না সাহাবায়ে কেরাম খোলা মাঠে নামাজ পড়তেন খোলা মাঠে সেই খোলা মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে ছিল পাথর বিছাইয়া তারপর নামাজ পড়তে হইতো এত উন্নত কিছু ছিল না সেই জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে জুমার খুতবা দিতেন তখন পিছনে হেলান দিয়ে একটা মরা খেজুর গাছকে হেলান দিয়ে একটা মরা মেম্বার বানিয়ে মঞ্চ বানিয়ে তারপর তিনি খুতবা দিতেন ঠিক কি না সুতরাং যখন তিনি সেখানে খুতবা দিতেন তখন সেখানে খুতবা দিতেন একটা মুহূর্তে এখন একজন মহিলা রাসূলকে বলল আল্লাহ রাসূল একজন মহিলা একটা খেজুর মরা খেজুর গাছের উপরে একটা হেলান দিয়ে কথা বলবেন এটা তো আপনার কষ্ট হবে আমার একজন কাঠ মিস্ত্রি আছে আমি আপনাকে একটা কাঠের মেম্বার বানিয়ে দেব আপনার ওই মরা খেজুর গাছের উপরে আর হেলান দিয়ে বক্তব্য দেওয়ার প্রয়োজন হবে না তো ওই ব্যক্তি একটা কাঠ মিস্ত্রি দিয়ে সুন্দর মতো একটা মঞ্চ বানাই দিয়ে রাসূলকে দিয়ে গেছে এখন তো রাসূল ওই মরা খেজুর গাছ ছাড়লে এখন তো তারপর সুন্দর যে
যেই মঞ্চ আছে সেই মঞ্চে এসে বসছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার পরে সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, পিন পতনে এমন অবস্থা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইলেন কে যেন কান্না করতেছে, শুনতে পাইলেন কে যেন কাঁদতেছে, গুনগুন কান্নার আওয়াজ বাজতেছে। সাহাবায়ে কেরাম এদিকে দিক তাকাচ্ছে, কোথায় কান্নার আওয়াজ, কে কান্না করতেছে, কোথায় কান্নার আওয়াজ, কেউ তো কান্না করে না, কোথায় কান্না করে। এর ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তাকিয়ে দেখে আমি যেই মরা খেজুর গাছের উপরে দাঁড়াইয়া তারপর খুতবা দিতাম, সেই মরা খেজুর গাছ জিন্দা হইয়া কান্না করতেছে। সুবহানাল্লাহ, মরা খেজুর গাছ জিন্দা হইয়া নবীজির মহব্বতে কান্না করতেছে এবং বলতেছে আল্লাহর রাসূল, এবং বলতেছে মরা খেজুর গাছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা শুরু করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না থামায় না, শুরু করছে। এখন যখন কোনো ব্যক্তি কান্না না থামায় তাকে তো সান্ত্বনা দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে ওই মরা খেজুর গাছকে সান্ত্বনা কিভাবে দেবে? ওই মরা খেজুর গাছকে বলতেছে, মরা খেজুর গাছ তোমার কাছে, মরা খেজুর গাছ তোমার কাছে দুইটা অপশন। কয়টা অপশন? তোমার কাছে দুইটা অপশন। তোমার কাছে তুমি ইচ্ছা করলে তোমাকে আমি, তুমি যদি চাও তোমাকে আমি দুনিয়ার ভিতরে তুমি যদি আবার ফিরিয়ে দিতে পারি। তুমি মরে গেছো, তোমাকে আবার জীবিত বানাইয়া সুন্দর গাছে পরিণত করতে পারি। তোমার কাছে ফল হবে, মানুষ সেই ফল খাইয়ে আনন্দ বোধ করবে। পৃথিবীর যত ফল আছে সবচেয়ে তোমার ফল সুস্বাদু হবে। তুমি যদি চাও এটা আমি আবার তোমাকে বানাই দিতে পারি। আর যদি দ্বিতীয় অপশন হচ্ছে, যদি তুমি এটা না চাও তাহলে তোমাকে আমি বেহেশতের ভিতরে আবার তোমাকে নিয়ে যেতে পারি, তোমাকে আবার বেহেশতের ভিতরে আমি গাছ বানাইতে পারি, যেখানে তোমার ফল জান্নাতি মানুষেরা ভোগ করবে। সুবহানাল্লাহ বলেন। তো সেই গাছ বলল আল্লাহর রাসূল আমি দ্বিতীয় নাম্বারটা পছন্দ করে নিলাম। দুই নাম্বার শব্দ যেটা বেহেশতের ভিতরে তৈরি হবে, বেহেশতের মানুষ তার গাছের ফল ভোগ করবে, এইটা সে পছন্দ করে নিল। সুতরাং দেখেন একটা মরা খেজুর গাছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কতটুকু মহব্বত তার ভিতরে থাকলে সে মরা সেই খেজুর গাছটা জিন্দা হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জন্য কান্না করতেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই নবীর উম্মত, সেই নবীকে পদকে আমাদের অনুসরণ করা উচিত। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালো না বাসি তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে কোনো পার পাওয়ার সুযোগ নাই, কোনো পার পাওয়ার সুযোগ নাই। আবু জাহেল অনেক চেষ্টা করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার থেকে বাধা দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। আবু জাহেল একদিন চেষ্টা করেছিল যে মুহাম্মদ এই পৃথিবীর বুকে এক সত্তাকে সিজদা দিতে পারবে না, ওকে আমি পৃথিবী থেকে বিদায় করে দেব। এমন একটা শপথ করে আবু জাহেল তলোয়ার নিয়ে বাইরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানেই পাবো সেখানেই কতল করতে হবে, যেখানেই পাবো। তো তিনি বাইরে গিয়ে যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় ছিলেন, রাসূল নামাজরত অবস্থায় ছিলেন, এমন মুহূর্তে আবু জাহেল সেখানে গেল। এমন মুহূর্তে যাওয়ার পর দেখতে পেলেন রাসূল সিজদারত অবস্থায় আছে। তার মাথা তো গরম হয়ে গেছে যে রাসূলকে তো এই কাজ করতে দেওয়া যাবে না, তাকে তো কতল করতে হবে, তাকে মাঝে বানাইতে হবে। তারপরে আবু জাহেল যখন সেখানে যাওয়া শুরু করলো, সামনে এক পা বাড়ানোর সাথে সাথে মানুষ দেখতেছে সে উল্টা পাল্টা যাইতেছে, সামনের দিকে যাইতেছে উল্টা দিকে ভয়ে দৌড়াইতেছে, দৌড়াইতে অনেক দূর যাওয়ার পরে কোন রকম বাঁচছে, তার দরবারের কাছে যাইয়ে পৌঁছছে। দরবার বলতেছে আবু জাহেল তুমি তো তোমার ভাতিজাকে মারতে গেছিলে, আমি তো তোমার ভীত সন্ত্রস্ত ভয়ে কাতর হয়ে আসছো কেন, কাঁদতেছো কেন? ভয়ে কারে ভয়ে কথা বললো না। আমি মুহাম্মদকে মারতে গেছি ঠিক, কিন্তু যখন আমি সামনের দিকে পাও বাড়াইছি আমি দেখতে পাচ্ছি বিশাল এক অগ্নিকুণ্ড আমার দিকে ধেয়ে আসতেছে, হয়তো আর কিছুক্ষণ আমি ওখানে থাকলে আমাকে মারিয়ে ফেলাইতো। আমি এই ভয়ে আমি ওখান থেকে চলে আসছি। এই ঘটনা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আবু জাহেলের একটা পা সামনে বাড়াইতো তাহলে আবু জাহেলকে ফেরেশতারা টুকরা টুকরা করে ফেলাইতো। আবু জাহেল যদি রাসূলকে মারার জন্য আর একটা পা সামনে বাড়াইতো, ফেরেশতারা তাকে টুকরা টুকরা করে ফেলাইতো। সুতরাং সারা পৃথিবীতে যেই সকল মানুষেরা আবু জাহেল, যেই সকল সাহেবা ফেরাউন নমরুদের ভূমিকা পালন করে, আমার নবীজিকে অসম্মান করে, আমার নবীজির কটূক্তি করে, এই সকল ব্যক্তিকে বলতে চাই আমরা রাসূলের শ্রেষ্ঠ উম্মত, আমরা যদি পারি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে তাদের পারি সন্তান চলবে যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে মিথ্যা অপবাদ দেবে, তাদেরকে নিয়ে অবস্থান পৃথিবী থেকে নেমেছিল, ঠিক কিনা ভাইরা? সুতরাং ঠিক কিনা ভাইরা? কোন অবস্থাতেই আমরা যদি রাসূলের শ্রেষ্ঠ নবী দাবি করি, আমরা যদি এটা আমাদের কাছে শোভা পায় না। আপনি দেখেন নাই রাসূলের যারা
আপনি দেখেন নাই শ্রেষ্ঠ রাসূলের যারা মহব্বত করতো, মহব্বতের চূড়ান্ত পর্যায়ে যারা মুহাফিজুলের ভিতরে একজন হচ্ছে ওয়াইস কোরআনী। নাম শুনছেন না ওয়াইস কোরআনী? কিয়ামতের ময়দানে ওয়াইস কোরআনীর মতো ৭০,০০০ ফেরেশতা ওয়াইস কোরআনীর চেহারায় বানানো হইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইস কোরআনীর চেহারায় ৭০,০০০ ফেরেশতা তৈরি করা হবে। ৭০,০০০ ফেরেশতার চেহারা ওয়াইস কোরআনীর চেহারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ৭০,০০০ ফেরেশতা থাকবে যাদের চেহারা থাকবে ওয়াইস কোরআনীর চেহারা। কেন থাকবে? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করবে? কারণ ওয়াইস কোরআনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি গোপনে নির্জনে ইবাদত করতে পছন্দ করতেন। মানুষকে দেখাইতেন না ইবাদত। মানুষ তাকে বড় আলেম বলো, বড় আবেদ কারি বলো, বড় পীর সাহেব বলো, বড় আল্লাহর ওলি বলো, এইটার জন্য তিনি ইবাদত করতেন না। তিনি মানুষ থেকে আড়ালে যাইয়া গোপনে গোপনে ইবাদত করতেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হইয়া কিয়ামতের ময়দানে ৭০,০০০ ফেরেশতা তার চেহারায় চেহারিত করিয়া তারপর তাকে গোপনে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াইস কোরআনী রাহমাতুল্লাহি আলাইহি, এই ওয়াইস ঘটনা আপনারা সবাই জানেন। যিনি রাসূলের মুহাব্বতে এত বেশি রাসূলকে মুহাব্বত করতেন, যখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়েছিল তার মুহাব্বত সম্পর্কে জানার জন্য, হযরতে ওয়াইস কোরআনী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আবু বকর ওমর, তোমরা যদি রাসূলের উম্মত হয়ে থাকো, রাসূলের কাছে থাকতে চাও তোমরা। ওয়াইস কোরআনী কিন্তু কোনোদিন রাসূলকে সচক্ষে দেখে নাই, কিন্তু না দেখে এত পরিমাণে ভয় করছে, কিন্তু না দেখে এত পরিমাণে ভয় করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার কাছে গিয়েছিল এবং বলছে যে ওরা কি রাসূলের শুধু জিহ্বা মোবারক এইটা সুন্নাত দেখছো, আর কোনো সুন্নাত রাসূলের খুঁজে পাওয়া নাই? আমি তো রাসূলকে কোনোদিন দেখি নাই, কিন্তু যখন আমি শুনছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য যখন উহুদের ময়দানে গিয়েছিলেন, উহুদের ময়দানে মানুষের নির্যাতনে তার দাঁত মোবারক শহীদ হয়ে গেছিল, দাঁত শহীদ হয়ে গেছিল। এইটা শোনার পর আমি ওয়াইস কোরআনী কি করছি তোমরা জানো? আমি তো জানি না রাসূলের কোন দাঁত শহীদ হয়ে গেছে, আমি তো জানি না রাসূলের আমার নিজের দাঁত। আমি যদি রাসূলের মুহাব্বত দাবি করি, রাসূলের আশিক দাবি করি, তাহলে রাসূলের দাঁত মোবারক শহীদ হয়েছে, আমার মুখে দাঁত থাকতে পারে না। তখন আমি আমার দাঁত, কাঁচা দাঁত আমি ফেলে দিয়েছি রাসূলের মুহাব্বতে। যেহেতু রাসূলের মুখে দাঁত নাই, আমার মুখে দাঁত থাকতে পারে না। এখন তিনি চিন্তা করেছেন যে আমি যে রাসূলের আমি যে দাঁত মোবারক শহীদ করেছি, আমার রাসূলের কোন দাঁতটা শহীদ হয়েছে আমি তো জানি না। সুতরাং একটা দাঁত ফালায় আবার চিন্তা করে যদি এইটা পড়ে যায়, রাসূল এই দাঁতটা যদি শহীদ হয় তাহলে তো আমার আমলটা হইল না, আমি তো রাসূলকে ভালোবাসতে পারলাম না। এইভাবে একটা করতে করতে সম্পূর্ণ দাঁত তিনি ফালায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখের কাঁচা দাঁত সম্পূর্ণ মুখের দাঁত তিনি ফালায় দিলেন। নবীজির মুহাব্বত কত বেশি তার হৃদয়ের ভিতরে ছিল। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওয়াইস কোরআনীর চেহারায় ৭০,০০০ ফেরেশতা উঠাইবেন এবং ৭০,০০০ ফেরেশতাকে আড়াল দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৭০,০০০ ফেরেশতাকে আড়াল দিয়া তারপরে হযরত ওয়াইস কোরআনীকে সেখান থেকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বেশি বেশি নবীর সুন্নাত মানার চেষ্টা করব। সবাই পারবো না ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক ভাইদেরকে বলতে চাই, বিশেষ করে যে যাকে মুহাব্বত করে কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে, ঠিক কি না? যে তার মুহাব্বত করবে, যে যার অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে, ঠিক কি না? সুতরাং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মুহাব্বত করি, কিয়ামতের ময়দানে আমরা নবীর সাথে উঠব। কার সাথে? নবীর সাথে উঠব। সুতরাং আমরা নবীর সাথে উঠতে চাই না? নবীর সাথে উঠতে চাই না? ঠিক আছে, আল্লাহু আকবার বলে আমরা চাই না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের তাকবীর। সুতরাং যারা নবীর আদর্শে আদর্শিত হইতে চাই, সেই সব ভাইদের প্রতি আমি বলতে চাই, সেই সব ভাইদের প্রতি আমি আপনারা বলতে চাই নবীর সুন্নাতগুলো মানার চেষ্টা করেন, যতটুকু সম্ভব চেষ্টা করেন। দুনিয়াতে আমরা বেশি দিন থাকার জন্য আসি নাই, অল্প 2-1 সেকেন্ডের জন্য আসি। রাসূল যখন পৃথিবীতে প্রথম জুমার নামাজে ভাষণ দিয়েছিলেন মসজিদে কুবার ভিতরে, সেখানে বলেছিলেন প্রথম যে বয়ান দিয়েছিলেন সেই বয়ানের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবু মিনাল আজাল ও দুরুকি মিনাস সাআ, আমি আর কিয়ামত দুইজন কাছাকাছি এসেছে। আমি আর কিয়ামত পাশাপাশি অবস্থান, আমি আর কিয়ামত এই দুইটা আঙ্গুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবীদের মাঝে মধ্যম এবং তর্জনী আঙ্গুল দেখাইছেন যে আমি আর কিয়ামত পাশাপাশি অবতীর্ণ হয়েছি, কিয়ামত আমার খুব কাছে। এইটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হচ্ছে তর্জনী মানে মধ্যম আঙ্গুল, আমি একটু আগে আসছি, কিয়ামত একটু পরে আসতেছে, আমি একটু আগে আসছি, এই আঙ্গুলটা একটু পরে আসতেছে।
আর এই আঙ্গুল একটু ছোট না, তো কিয়ামত একটু পরে আসতেছে, আমি একটু আগে চলে আসছি। সুতরাং কিয়ামতের খুব নিকটবর্তী আমরা, এই মুহূর্তে আমাদের ফিতনা জ্বালানোর সম্ভাবনা আছে। এজন্য আমরা ফিতনা যেন না জ্বালাই যাই, এজন্য রাসূলের সুন্নাতগুলো মজবুতভাবে ধরতে হবে। তাহলে মুসলমানদের ঈমানি শক্তি আবার বৃদ্ধি পাবে, মুসলমানরা ঈমানে আলোয় আবার উজ্জীবিত হয়ে সমগ্র পৃথিবীতে ইসলামের খেদমত করতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের সুন্নাতের একটা কথা আমি বলতে চাই, যে আপনারা সবাই আজকে থেকে মেসওয়াক করার চেষ্টা করবেন। আমাদের সমাজে বিশেষ করে যারা স্মার্ট হতে চায় তারা আমরা ব্রাশ ব্যবহার করি। সমাজে ব্রাশের প্রচলন অনেক বেশি, ব্রাশের প্রচলন অনেক বেশি। আমরা মেসওয়াক করতে চাই না, কিন্তু মেসওয়াক কিন্তু নবীজির সুন্নাত আর রাসূলের সুন্নাতের ভিতরে কত মর্তবা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। সময় নাই, সংক্ষিপ্তভাবে বলি যে ব্রাশ করলে কত বেশি ক্ষতি হয় আপনারা অনেকেই জানেন। যে ডাক্তার পরীক্ষিত, ডাক্তার বলেছে যদি কোনো ব্যক্তি একটা ব্রাশ একবার ব্যবহার করে দ্বিতীয়বার সেই ব্রাশটা ব্যবহার করা তার জন্য ঠিক হবে না। কারণ ব্রাশ ব্যবহার করি আমরা কেন? যদি মুখের ভিতরে কোনো জীবাণু থাকে সেই জীবাণু বাইর করার জন্য ব্রাশ ব্যবহার করি না। সুতরাং আপনি যেই ব্রাশ দিয়ে মুখের ভিতরে যত জীবাণু আছে বাইর করছেন, সব তো ব্রাশের মাথার জীবাণু লাগিয়ে রয়েছে, ধুইলেও যায় না। আবার দ্বিতীয়বার যখন ওই ব্রাশটা ব্যবহার করবেন, সব জীবাণু আপনার পেটের ভিতরে যায়, আপনার বড় ক্ষতি করবে। আর মেসওয়াক যারা ব্যবহার করে তারা তাদের জীবনে কোনো ক্ষতি হয় না। এই জন্য সুইজারল্যান্ডে একবার একজন মুসলিম বিজ্ঞানী, তার কাছে একজন নও মুসলিম আসছিল। তো নও মুসলিম দেখে তো সে খুব খুশি যে প্রথম মুসলমান হয়েছে আমাদের ভাই। মুসলমানের কি ভাই, তুমি আমার কাছে আসো, তুমি আমার ভাই। খুশি হইয়া তাকে কি উপহার দিবে? রাসূল তো বলেছেন তাহাদা ওয়া তাহাব্বু, তোমরা পরস্পরে উপহার বিনিময় করো, তোমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। সুতরাং তারা পরস্পরে এখন একজন উপহার দিতেছে। তো ওই বিজ্ঞানী ওই নও মুসলিমকে একটা মেসওয়াক উপহার দিল। কি উপহার দিয়েছে? মেসওয়াক, যেটা আমাদের নবীজির সুন্নাত, এটা তুমি 5 ওয়াক্ত নামাজের আগে ব্যবহার করবা। তো ওই নও মুসলিম ভাই এত বেশি খুশি হয়েছে, সে জুমা দেয়, চোখে লাগায়, মুখে লাগায়, অনেক বেশি খুশি হয়েছে। আর নও মুসলিমকে জিজ্ঞেস করছে, কাহার? আমি এটাকে চিনি, কারণ আমি একবার এই ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় ডেন্টিস্ট যিনি, সবচেয়ে বড় দন্ত চিকিৎসক যিনি, তার কাছে আমি আমার দাঁতের সমস্যা হয়েছিল, আমি সেখানে দেখাতে গিয়েছিলাম, কিন্তু তারা কোনো চিকিৎসা দিতে পারে নাই, কোনো সমাধান আমাকে করতে পারে নাই। কিন্তু যখন আমি মুসলমান হইলাম, ইসলাম গ্রহণ করলাম, যখন জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন, যতদিন পর্যন্ত মেসওয়াক করেছি আমার দাঁতে কোনো সমস্যা হয় নাই, যত সমস্যা ছিল সব সমস্যা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন সেই সমস্যা দূর হয়ে গেছে, সেই ডাক্তারের সাথে তখন দেখা হয়েছে, ডাক্তার বলে তোমার দাঁত কিভাবে চালিয়ে গেল? সব সমস্যা দূর হয়ে গেছে। তুমি কি আর অনেক ডাক্তার দেখাইছো? না, আমি কোনো ডাক্তার দেখাই নাই। তা কি করছো? আমার নবীজির সুন্নাত মেসওয়াক করেছে, এজন্য আমার দাঁত ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক ডাক্তার ভারতের শিখ ধর্মের প্রধান গুরু নানক, আমার নবীজির সুন্নাত তিনিও করেছে, এই মেসওয়াক করতেন। এবং তার যত হিন্দু কিন্তু মেসওয়াক করে। এই ভারতের গুরু নানক, ওনার যত অনুসারী আছে সবাই কিন্তু বলেন যে বিলাস বাদ দাও, মেসওয়াক করো, কারণ মেসওয়াকের ভিতরে বরকত আছে, মেসওয়াকের ভিতরে ফসফরাস আছে, মেসওয়াকের ভিতরে ক্যালসিয়াম আছে, যেটা দাঁতের জন্য প্রয়োজন। কিন্তু বিরাশির ভিতরে কি ক্যালসিয়াম আছে? বিরাশির ভিতরে ক্যালসিয়াম আছে, বিরাশ ব্যবহার করা ক্ষতি। সুতরাং আমরা আজকে থেকে নিয়ত করব, আমরা আজকের ওয়াজ শুধু বাংলাদেশে ওয়াজ অনেক হয়, আপনারা যদি ওয়াজ কানে সুখ মিলানোর জন্য শোনেন, অনেক ওয়াজ পৃথিবীতে আছে, অনেক এখন ইউটিউব ফেসবুকে অনেক ওয়াজ পাওয়া যায় না, অনেক বড় বড় বক্তা, সুমিষ্ট হাসি, সুকণ্ঠস্বরের বক্তার ওয়াজ পাওয়া যায় নেটে, শেষ নাই। আপনারা যদি কানের সুখ মিটাইতে চান অনেক ওয়াজ পাইবেন, কিন্তু আমল করার নিয়ত যদি একটা কথা শুনতে চান শুনে রাখেন, সুন্নতের আমল অনুসারে আজকে আমরা নিয়ত করি যে আজকে থেকে আমরা বিরাজ করব না, আজকে থেকে আমরা মেসওয়াক করব। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? কে কে পারবেন? আল্লাহু আকবার বলে হাত জাগাই। আজকে থেকে আমরা মেসওয়াক সংগ্রহ করবে, বিভিন্ন দোকানে বিক্রি করে, অথবা আপনি ইচ্ছা করলে বিভিন্ন বাগানে ধরে বিভিন্ন গাছ আছে, সেই গাছগুলো কেটে তারপর মেসওয়াক বানাইতে পারেন। যদি একটা সুন্নাত আপনি মানতে পারেন, একটা সুন্নাতকে যদি আপনি সমাজে প্রচলন করতে পারি নাই, প্রকাশ্যে মধ্যে নামাজের সময় অনেক কথা হয়েছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মজলিসে উপস্থিত করেছেন, খুশি না বেজার? খুশি। আরে ওই মুজাহিদ যারা, ইসলাম প্রিয় যারা, আল্লাহকে ভালোবাসেন যারা, রাসূলকে ভালোবাসেন যারা, এদের আওয়াজ হবে এমন বেলালের মতো, যার আওয়াজ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের অন্ধকার, জমিনের অন্ধকার, সূর্য উদয় করতেন না।
মানে বেলাল এতটা প্রিয় ছিল, ঠিক না? কথা বলে ঠিক না? অতএব একটা আওয়াজ করেন তো, আল্লাহু আকবার। আওয়াজ হয় না? নারায়ে তাকবীর। এটা কোনো আওয়াজই না, নারায়ে তাকবীর। এইটা বারোইগাতির মনে হয় মোটামুটি আওয়াজ, আর একটা আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। বুঝা গেছে মানুষ আছে, এরা সবাই আল্লাহ রসুলের প্রেমিক, ঠিক না? আমরা সবাই রসুলের প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাযী যায়্যানা কুলুবানা বিল ঈমান ওয়াল্লাযী নাওয়ারা কুলুবানা বিল ঈমান ওয়াল্লাযী শাররাফানা বিত তাওহীদ বিল্লাহ والذي بشر المؤمنين بالجنة والصلاة والسلام على سيدنا إمام المؤمنين إمام المرسلين خاتم النبيين رسول النور صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله زبانটা ছেড়ে বাবা, زبانটা ছেড়ে مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد গাওরে মুসলিম গণ প্রাণ ভরিয়া গাওরে সাল্লি আলা সবাই মিলে গাও রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর সুজুদ, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় এই করোনার সময়ে মুসলমানদের মাজলুমিয়াত সময়ে আপনাকে আমাকে আল্লাহর ঘরে আল্লাহ মেহমান করেছেন। জোরে আওয়াজ করবেন আলহামদুলিল্লাহ। এই বাবা একটা কথা বলেন তো, আমি আপনি যদি আল্লাহকে না ডাকি তাহলে আল্লাহর রাজত্ব কি শেষ হয়ে যাবে? আল্লাহর ক্ষমতা মনে হয় কমে যাবে না? কি বলেন, কমে যাবে না? আমি আপনি যদি আল্লাহকে না ডাকি আল্লাহর এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে না? কি বলেন, ধ্বংস হয়ে যাবে না? আমি আপনি যদি আল্লাহকে না ডাকি মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবী হয়ে পড়বেন, ঠিক না? কথা বলেন ঠিক কি না? আমি যদি না ডাকি তাহলে মনে হয় আল্লাহ বড় ক্ষতি হবে না? কথা বলেন না, ক্ষতি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য, সিজদা করার জন্য, রুকু করার জন্য, আল্লাহকে ডাকার জন্য হাজার হাজার ফেরেশতা রয়েছে।
যারা এখনো পর্যন্ত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে সৃষ্টি করা শুরু থেকে শেষ পর্যন্ত এমন ফেরেশতা আছে যারা শুধু সিজদা দিয়ে রয়েছে, এমন ফেরেশতা আছে যারা শুধু রুকু দিয়ে রয়েছে, এমন ফেরেশতা আছে যারা এক পায়ে দাঁড়ায় শুধু আল্লাহ 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 বলতেছে। এমন ফেরেশতা আছে হাদিস শরীফে এসেছে যেই ফেরেশতার মুখমণ্ডল 1000। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার? আরো জোরে কয় হাজার? মুখমণ্ডল 1000। ওই ফেরেশতার আবার জবান মানে মুখ আবার 1000। সুবহানাল্লাহ বলবেন না? ওই ফেরেশতার আবার জিহ্বা 1000। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা একজন, মুখমণ্ডল 1000, মুখ 1000, জিহ্বা 1000। একজনকে ডাকে, তার নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এরকমের একজন না, দুইজন না, তিনজন না, চারজন না, পাঁচজন না, হাজার হাজার ফেরেশতা রয়েছে যারা ওই মুখ দিয়ে শুধু আল্লাহ 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 জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন বাবা সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছে 1000 জিহ্বা, 1000 মুখমণ্ডল, 1000 মুখ দ্বারা একজনকে ডাকে, তার নামটা কি? আরো জোরে, তার নামটা কি? আল্লাহকে ডাকে। আল্লাহু আকবার। তাহলে আমি আপনি যদি আল্লাহকে না ডাকি বড় লস হয়ে যাবে না? বড় লস হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শুনবেন আপনারা? শুনতে চাই না সবাই? আলোচনা চাই না সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা এইরকম হাজার হাজার ফেরেশতা আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর মহত্ব গায়, রাত দিন শুধু আমি আল্লাহর ইবাদত করে। কিন্তু না, উম্মতে মুহাম্মাদি যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, এই রকমের হাজার আল্লাহকে আমি যত না খুশি হই, উম্মতে মুহাম্মাদি আমাকে একবার ডাক দিলে তার চেয়ে বেশি খুশি হই। সুবহানাল্লাহ। একটু জোরে মায়া সুরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ হয় না, জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। আচ্ছা, আমরা এই মজলিস যে করেছি আল্লাহ দেখতেছেন কি দেখতেছে না? আরো জোরে বলেন বাবা, দেখতেছে কি দেখতেছে না? দেখতেছে না? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও বান্দা শুনে না, এই রকমের মজলিসকে ফেরেশতারা ঘেরাও করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে বলে বান্দা কি দেখেছো, কি দেখেছো? ফেরেশতা ডাক দিয়ে বলে মালিক কিছু সংখ্যক লোক তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দা কিছু সংখ্যক লোক আমাকে ডাকে, আর বেশি লোককে আমাকে ডাকে না। বলে হ্যাঁ 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 মালিক গো, এমন কিছু লোক আছে যারা মসজিদের মধ্যে এসে তোমাকে ডাকে, আর এমন কিছু লোক আছে বাজারের মধ্যে বসে কারা শয়তানের জিকির করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি আজকেই 12 গাদির এই আওয়াজ যারা শুনতে পার অনুরোধ করে বললাম, আমার আওয়াজ যদি শোনা যায়, ও যুবকেরা, ও বাবারা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমি বেঁচে আছি, কালকে আমি বেঁচে থাকবো। কোন দিন জানি আমি মারা যাই, কোন দিন জানি আমার আওয়াজ হয় আবু সাইদ সালিহার দুনিয়ার মধ্যে নাই, ঠিক কিনা? কথা বলেন আছে না? তাহলে বাবা আল্লাহ রাব্বুল আলামিন সামান্য 1 ঘন্টা 2 ঘন্টা আল্লাহর জন্য জীবনটার এই সময়টুকু কোরবানি করা যাবে না? করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ঘেরাও কর, এই মজলিসটাকে ঘেরাও কর। সুবহানাল্লাহ। ঘেরাও করে বাদ দিস না। বৃষ্টি যখন পড়ে সমস্ত মানুষ, আপনারা দেখছেন না বৃষ্টি কেমন পড়ে? বৃষ্টি যখন পড়ে মানুষ যদি বৃষ্টির মধ্যে হেঁটে যায়, মানুষটা ভিজে যায় না? কথা বলেন, ভিজে যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা একটা কাজ কর, আমি আল্লাহর রহমতের বৃষ্টি ওই বান্দাদের উপর বর্ষিত কর। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের মধ্যে এখন রহমতের বৃষ্টি নাজিল হইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে শুকরিয়া তান বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার বাবা? আরো জোরে খুশি না বেজার? এখন বলবেন হুজুর আপনি যে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি একটা ডাক দিলে তামাম ফেরেশতাদের চাইতো সেই ডাকের দাম বেশি, প্রমাণ কি? কথা বলেন ঠিক না? প্রমাণ লাগবে না আপনাদের? প্রমাণ চাই কি চাই না? আরো জন চাই কি চাই না? আসুন, আর এর আগে প্রমাণ দেওয়ার আগে একটা নাতের রাসূল গাবো। আপনারা সবাই গাইবেন না? গাইবেন তো আমার সঙ্গে? গাইবেন তো ইনশাআল্লাহ? আমার কণ্ঠ ভালো না, এখানে মুসলিম শিল্পী গোষ্ঠীর অনেক সুন্দর সুন্দর শিল্পী উপস্থিত হয়েছে, বিশেষ করে ওস্তাদ শাহ মোহাম্মদ ওসমান বলি, অনেক বড় লোক, নামী লোক, তিনি উপস্থিত হয়ে গেছেন। জোরে সোরে আওয়াজ করে আলহামদুলিল্লাহ।
তো আমরা সবাই, আমি একটা গজল গাবো, নাত রাসূল গাবো, আপনারা সবাই গাইবেন না আমার সঙ্গে? গাইবেন না সবাই? আমি যখন বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মওয়াতের যাতনা থাকিবে না আমার। ঠিক কি বলো? যদি নবী গো আপনার দিদার, মওয়াতের যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত জাগান, হাত জাগান। রাসূলুল্লাহ, হাত জাগান সবাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মুওয়াতের নিদান কালে থাকিও নবীজি আমারি শিয়রে। চাই কি চাই না? আমারি মুওয়াতের নিদান কালে থাকিও নবীজি আমারি শিয়রে। দেখিব আপনাকে আপন নজরে। চাই কি চাই না বলেন? আমার নবুয়তের সময় যদি আমার রাসূল আমার স্বপ্নে হাজির হয়ে যায়, আমার পাশে হাজির হয়ে যায়, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমারি নবুয়তের নিদান কালে থাকিও নবীজি আমারি শিয়রে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি আপন নজরে। চাই কি চাই না বলেন? আমার কত আছে মা নাই, বাবা নাই, মা কবরবাসী হয়ে গেছে, বাবা কবরবাসী হয়ে গেছে। ওই মা ওই বাবার কবরটুকু যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নজরে দেখে, সবাই চাই কি চাই না? মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একবার জোরে আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ হয় নাই, হয় নাই, হয় নাই। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট আওয়াজ করে বলেন না ইয়া হাবিবাল্লাহ। এই রাসূল সম্পর্কে যদি কেউ কটূক্তি করে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন নি নাই? কথা বলেন, আছেন নি নাই? আমার রাসূল আমার কলিজা, রাসূলের সম্পর্কে যদি কটূক্তি করে, তাদের দাঁত ভাঙা জবাব দাও। ঠিক কি বলে? রাসূল আমার কলিজা, আমার অন্তর, আমার নয়নের মণি, আকায় নামদার, তাজদারি মদিনা, রাসূলের পরে নূর সাল্লাল্লাহু। এত বড় তোর সাহস দিল কি আমার রাসূলের সম্পর্কে কটূক্তি করা? কথা বলেন ঠিক কি না? মুসলমান যতদিন পর্যন্ত জীবিত থাকবে, একটা মুসলমান যতদিন পর্যন্ত জীবিত থাকবে, দুনিয়ার মধ্যে এমন কোন পাপের বাইরে হয় নাই আমার রাসূলের সম্পর্কে কটূক্তি করবে। ঠিক কি না বলো? আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই যে বলতেছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ উম্মতে মুহাম্মাদীর প্রতি খুশি হয় কি হয় না? জানতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, জিবরাইল আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আপনারা সবাই জিবরাইল আলাইহিস সালামকে চিনেন না? আওয়াজ হয় কি? জিবরাইল আলাইহিস সালামকে আপনারা সবাই চিনেন না? কথা বলেন, চিনেন না সবাই? জিবরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তুমি কোন কাজে কোন আমলে সবচাইতে বেশি খুশি হও?
সুবহানাল্লাহ বলেন। ও মালিক, তুমি কোন কাজে কোন আমলে তুমি সবচেয়ে বেশি খুশি হও? এই আমার ওয়াজের একটা নিয়ম আছে, ছোট্ট কথা বলে আপনাদের বলবো। কথা বলা যাবে, কথা বলা যাবে না। রাসূলের মজলিসে সাহাবীরা যখন রাসূলের মজলিস করতে কথা বলতো, কোনদিনও এমন কোন সাহাবী নাই যিনি রাসূলের মজলিসে কথা বলেছেন। অতএব আপনারা কি কথা বলবেন? কথা বলবেন আপনারা। আমরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস, অতএব তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে আর জোরে বলা যাবে। যেটা বলতেছিলাম, আমাদের এই আজকের অনুষ্ঠানের সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন, জোরে সোরে আলহামদুলিল্লাহ বলি। আরে আপনারা জানেন না আলেম ওলামার এত সম্মান আল্লাহ দিয়েছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে কারা আমাকে বেশি ভয় করে জানো? কারা আমাকে বেশি ভয় করে জানো? কারা আমাকে বেশি ভালোবাসে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, আলেমরা আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কি না? অতএব আজকে আমাদের এই মজলিসের সভাপতি সাহেব আলেম, সভাপতি সাহেব কারি, সভাপতি সাহেব হাফেজ, সভাপতি সাহেব দাড়িওয়ালা, সভাপতি সাহেব টুপিওয়ালা, আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বল সবাই। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ মালিক, তুমি সবচেয়ে কোন কাজে বেশি খুশি হও? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, যদি কোনো বান্দা আমাকে সিজদা দিয়ে আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার প্রতি আমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হই। একবার আল্লাহ বলে সিজদা দিয়ে ডাকলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। কে খুশি হন? তার নামটা কি? তার নামটা কি? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দিল দিয়া, মন দিয়া, প্রাণ দিয়া জীবনের শেষ পর্যন্ত ইবাদত করা দরকার আছে কি নাই? দেখি কোন কোন মুজাহিদ নিজের জীবনের শেষ বিন্দু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। তারা হাত দুখানা জায়গা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিবরাইল আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলেন, মালিক তুমি কোন কাজে সবচেয়ে বেশি খুশি হও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদা করলে আমি বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হই। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ যখন তুমি সবচাইতে ওই কাজে বেশি খুশি হও, একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, 5 দিন না, 1 মাস না, 2 মাস না, 3 মাস না, 1 বছর না, 2 বছর না। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা শুনলো, 1 না 30টা বছর শুধু সিজদা করেছে। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? কয় বছর? 30 বছর। কয় বছর? শুধু 30 বছর সিজদা করেছেন। সিজদা যখন শেষ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরশের দিকে জিবরাইল আলাইহিস সালাম সিজদা শেষ করে তাকায় রয়েছে। আরে 30টা বছর সিজদা দিয়েছি, এখন মনে হয় আমার আল্লাহ আমাকে খুশি হবেন, আমার আল্লাহ আমাকে প্রতিদান দেবেন। কথা বলেন ঠিক কি না? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যা জানতে চাও তা বলা হবে। সুবহানাল্লাহ বলেন। এই এটা কথা বলেন। কেউ যেটা জানে না জানে কে? আরো জোরে বলেন, কেউ যেটা জানে না জানে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শুনে না শুনে কে? তো জিবরাইল আলাইহিস সালাম যা চায় তা আল্লাহ রাব্বুল আলামিন জানে না। কথা বলুন, জানে না সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল যা জানতে চাও তা বলা হবে। তার আগে একটা কথা শুনুন। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক কি কথা? কি কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, যখন কোন বান্দা আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করব, সেই প্রতিনিধির মধ্যে পয়গম্বর পাঠাইব, সেই পয়গম্বরের মধ্যে শেষ পয়গম্বর পাঠাইব, আকায় নামদার তাজদারি মদিনা আমার দোস্ত রাসূলের নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর যে উম্মত পাঠাইব, সেই উম্মত যখন একটা সিজদা করবে আমি আল্লাহর জন্য, ও জিবরাইল 30টা বছর যে সিজদা দিয়েছো, এর মধ্যে যত প্রতিদান হয়েছে, সওয়াব হয়েছে, নেক আমল হয়েছে, এর চাইতে 40 গুণ বাড়াইয়া আমি আল্লাহ তার আমলনামায় লিখে দেব। অতএব ওই সিজদা যখন দেই তখন আর আল্লাহর কথা মনে থাকে না। একটা কথা বলি বাবা, ছোট্ট একটা কথা বলবো, শুনতে রাজি আছেন নাই? আছেন না নাই? আচ্ছা দেখি তো, এই মাহফিলে সবাই শেষ পর্যন্ত থাকবেন না? সবাই থাকবেন না ইনশাআল্লাহ? আচ্ছা দেখি তো কারা কারা আওয়াজ করে বলবেন, কারা কারা ভাগবেন? আপনারা ভাগবেন? কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? তো যেটা বলতেছিলাম, এক দোকানদার 4টা। কয়টা? আজকে ওয়াজ পুরো মুখস্থ। দোকান কয়টা?
আমার হাতে দিক তাকান, কয়টা? দোকান হলো 4টা। আসরের নামাজের রাকাত কয়টা? আর দোকান কয়টা? আসরের নামাজ রাকাত কয়টা? 4 রাকাত। তো যখন ওই দোকানওয়ালা মাগরিব নামাজ পড়ুক আর না পড়ুক, এশা নামাজ পড়ুক আর না পড়ুক, ফজর নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু আসরের নামাজটা পড়ে, বুঝতে পারছি? দোকানের পাশে মসজিদ যখন নামাজ পড়তে আসছে, একদিন, আচ্ছা বলেন, একজন সাধারণ মানুষের ভুল হয়, একজন আলেমের কি ভুল হতে পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ওই যখন আলেমের কোনো ভুল হয়ে যায়, তখন আলেমের দিকে গোড়ায় তাকান কেন? আপনিও মানুষ, সেও মানুষ, কথা বলেন ঠিক কিনা? আলেমের ভুল হলে আমরা সবাই ক্ষমা করবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে 3 বার জান্নাতি বলেছেন, কয়বার? এই আল্লাহ রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা? জোরে বলেন মিথ্যা। আল্লাহ রাসূল সব সময় সত্য কথা বলতেন। আল্লাহ রাসূল নিষ্পাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, ঠিক কি না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার একটা লোককে জান্নাতি বলেছেন, কয়বার? সেই লোকটার গুণ কি ছিল জানতে চাই কি চাই না? সেই লোকটার গুণ ছিল, তিনি যখন ঘুমাইতেন, সকল মানুষ, যত মানুষ তার সঙ্গে দিনে জুলুমবাজি করেছে, তাকে অত্যাচার করেছে, তাকে কষ্ট দিয়েছে, ঘুমানোর সময় ওই বান্দা তার সকল ভাইদেরকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার না, দুইবার না, 3 বার না, তোমাকে 3 বারের বার আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। গুণ কি? মানুষকে খালি ক্ষমা করে দিতেন, ক্ষমা করে দিতেন, মাফ করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর বলেন সুবহানাল্লাহ বলেন। ওই দোকানদার, মনে আছে তো সবাই? দোকানদার আসর নামাজ পড়তে আসছে, আলেম সাহেব 4 রাকাতের জায়গায় 3 রাকাত নামাজ পড়েছে। কয় রাকাত? 3 রাকাত। এখন কেউ লোকমা দেয় না, কারণ আপনাদের মতো তো যখন নামাজে খাড়া হয়, দুনিয়া তো দূরের কথা, কিছুই হিস থাকে না, খালি হিসাব। এই গেল গেল, অমুক গেল, এই শেষ হয়ে গেল গেল রে, ঠিক না? এই হিসাব করে না, তো কেউ লোকমা দেয় না বাবা। নামাজের মধ্যে কেউরই মনে নাই। ইমাম সাহেব 4 রাকাতের জায়গায় 3 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? এখন যখন নামাজ শেষ হয়েছে, তখন ওই যে দোকানদার বলতেছে, হুজুর নামাজ হয় না, নামাজ আপনি আজকে 3 রাকাত পড়ছেন। কয় রাকাত? সত্যি তো 3 রাকাত পড়েছে, ঠিক না? তো সবার পুরায় 4 রাকাত নামাজ পড়ায় দৌড়ানোর পর আলেম সাহেব চিন্তা করলো যে কারো নামাজে একনিষ্ঠতা নাই, একজন বান্দার একনিষ্ঠ আছে, আমি 3 রাকাত পড়াইছি, ওই বান্দার মনে আছে, তো একটু যা ডাক দিয়ে রাকাতের জায়গায় 3 রাকাত পড়ালাম, আপনি বুঝলেন কেমন করে? ডাক দিয়ে বলে, দোকানদার এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বললো, হ্যাঁ কি হয়েছে বলো। আপনি আজকে যে আমি 4 রাকাতের জায়গায় 3 রাকাত নামাজ পড়েছি, বুঝলেন কেমন করে? বলে, বেটা আমার দোকান হলো 4টা। কয়টা দোকান? কয়টা? 4টা দোকানের 4 রাকাতে আমি হিসাব করি। তো আজকে ভুলবশত কেমন না জানি 3 দোকানের হিসাব হয়েছে, আর 4 নাম্বার দোকানের হিসাব হয় নাই। অতএব বুঝেছি যে তুমি 3 রাকাত পড়াইছো, 4 রাকাত পড়াও। তো এই রকমের নামাজ দ্বারা কোনো ফায়দা হবে? জোরে বলেন, কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একনিষ্ঠ সহিত ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনারা সবাই একনিষ্ঠ সহিত মালিকের কাছে ক্ষমা চাইতে পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না সবাই? একনিষ্ঠ সহিত আল্লাহর জন্য ক্ষমা চাইতে পারবেন কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করব, প্লাস মাইনাস যোগ বিয়োগ সব আপনারা করবেন, আমি কিছু আজ করব না। আমি কিছু গেলে অঙ্ক করে দেব, আর আপনারা প্লাস মাইনাস করে অঙ্কের ফলাফল বের করবেন। পারবেন না ইনশাআল্লাহ? কেমন ফলাফল? আচ্ছা, আপনার সামনে, আপনি বাবা, আপনার সামনে যদি বলা হয় যে তোমার সন্তানকে অগ্নিকুণ্ডলের মধ্যে ফেলে দেওয়া হবে, তাহলে আপনি বলবেন কি? না না, আমার সন্তানকে ফেলো না, আমাকে ফেলে দাও। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? মানে বাবা তার সন্তান তার সামনে অগ্নিকুণ্ডে আগুনে জ্বলে যাক, এটা কোনো বাবা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? তাছাড়া আপনি বলেন, আপনার মায়া তো সন্তানের জন্য এতটা, তাহলে সন্তানের যে মা, তার মায়া আরো বেশি না? জোরে বলেন, তার মায়া আরো বেশি না? কথা বুঝতেছেন তো সবাই? মাইকের পাওয়ারটা, বক্সের পাওয়ারটা কমাই দেবো, নাহলে অসুবিধা হয়। তো মায়ের পাওয়ার তো বেশি, বেশি না? সবাই বলেন না? দেখেন, আপনার ওই সন্তানের মা তো আপনার স্ত্রী, ঠিক কিনা? কিন্তু আপনি স্বীকার করলেন না, না মায়ের মায়া বাসনা মহাব্বত বেশি, কারণ হলো স্ত্রীর চাইতে একটা পরিচয় আছে, তা হলো মা, ঠিক কিনা বলেন? তো একজন বাবার তো মায়া হতে পারে, মায়ের তো আরো বেশি মায়া, ঠিক কিনা বলেন? মা তো কোনোদিন সহ্য করতে পারবে না তার চোখের সামনে তার সন্তানটা পুড়ে যাক, জ্বলে যাক, মরে যাক, ঠিক কিনা বলেন? মাসালা হলো, যদি কোনো সন্তান মায়ের সামনে মারা যায়, তাহলে ওই সন্তানকে মা কিন্তু কবরের মধ্যে রাখে না। কথা বলেন ঠিক কিনা? কেন রাখে না?
কোনো সন্তানকে কবরের মধ্যে রেখে কোনো মা আর ওই কবর থেকে উঠতে পারবে না, ঠিক কিনা বলেন? একজন মায়ের এত মোহাব্বত, এত বাসনা, এত পেয়ার তার সন্তানের জন্য। আল্লাহ এখন একটা চিন্তা করেন, একজন মায়ের এত বাসনা মোহাব্বত আমি এক জায়গায় রাখলাম। এখন ছোট্ট একটা হাদিস শুনেন। আল্লাহ রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একজন না, দুইজন না, তিনজন না, চারজন না, পাঁচজন না, ছয়জন না, 70 জন মায়ের যেই মায়া মোহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা বান্দার জন্য সেই মোহাব্বত, সুবহানাল্লাহ, এত মায়া, এত মোহাব্বত। চিন্তা করেন, 70 জন মায়ের যেই মায়া মোহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা বান্দার জন্য সেই মোহাব্বত। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, মা যদি তার সন্তান আগুনে পুড়ুক এটা সহ্য করতে পারে না, তাহলে আপনি আমি জাহান্নামে যাব, এটা কি আল্লাহ সহ্য করতে পারেন? সহ্য করতে পারবেন? ওই আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবাসেন জানতে চাই কি চাই না? প্রথম জানতে চাই কি চাই না? চিন্তা করেন, ফজরের নামাজ পড়িনি, না পড়ার পর যখন আমি বের হয়ে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আচ্ছা বলো তো রিজিকের মালিক কে? আল্লাহ। আর যেমন কে? এই আওয়াজ কমে গেছে, রিজিকের মালিক কে? আমাদের খাওয়ানোওয়ালা, লালন কর্তা, পালন কর্তা, তার নামটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফেরেশতা আমার বান্দা তো ফজরের নামাজটা পড়ে নেয়, আমার সঙ্গে নাফরমানি করছে, ও ফেরেশতা যাও যাও ওই বান্দার সকালের নাস্তার ব্যবস্থা করে দাও, যদি নাস্তার ব্যবস্থা না করো তাহলে তো ওই বান্দার কষ্ট হবে। কথা বলেন ঠিক কি না? চিন্তা করেন, দুনিয়ার মধ্যে যদি কোনো মায়ের সঙ্গে বাবার সঙ্গে সন্তানে এতটা অত্যাচারিত করে, মায়াবী করে, কষ্ট দেয়, তাহলে ওই মা ওই সন্তানকে পরিত্যাজ্য করে দেয়, ত্যাজ্যপুত্র করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ত্যাজ্যপুত্র করে দেয় না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পাহাড় সমতুল্য পাপ করেছো, আসমান সমতুল্য পাপ করেছো, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা যাবি কোথায়? আয় আয় আমার কাছে আয়, আসমান সমতুল্য পাপ করেছো, আমি আল্লাহ তোর সকল গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন, এত পাপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পাহাড় সমতুল্য পাপ করেছো, আয় আয় বান্দা যাবি কোথায়? আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর সকল গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা, মায়া দরকার আসেনি নাই? কথা বলেন আসেনি নাই? এখন বলেন তো, জীবনের পাওয়া আশা মালিকের জন্য, জীবনের যেই কাজগুলো করব সব আল্লাহর জন্য, কারা কারা করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। ছোট্ট একটা কথা বলবো, আমাদের ধর্মের নাম কি? আরো জবান, ধর্মের নাম কি? আমরা, আমাদের নবীর নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের প্রভুর নাম কি? আল্লাহ। আরো জবান কি? আমাদের প্রভুর নাম হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো এই প্রভু, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রভুর নাম হলো আল্লাহ। এখন বলেন তো, বর্তমান বিশ্বে দেখা যায় মুসলমানের বিরুদ্ধে কটূক্তি, ষড়যন্ত্র হইতেছে কি হইতেছে না? সুবহানাল্লাহ, হইতেছে কি হইতেছে না? মুসলমান বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে না বাবা? এখন তো বললে বলবেন হুজুর কথা বলিয়েন না, কথা বললেই তো পুলিশে ধরে নেবে। আমাকে কতদিন আগে আমার বাবা ফোন করে বলে, বাবা খবরদার, সাবধান, বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে তুমি কোনো কথা বলবা না, কথা বললেই জেলে যেতে হবে। আচ্ছা বলেন, কোনো মুসলমান, কোনো ইমানদার হক কথা বলবে, তারা তো জেল ধরায় না, ঠিক কিনা বলেন? আর বলেন ঠিক কিনা বলো? যারা ইমানদার এরা কোনোদিন জেল জরিমানা ধরায় না, ঠিক কিনা বলেন? হকের কথা যতদিন আসি বলবো, বেঁচে থাকলে যতদিন আসি বলে থাকতে পারবো, হক কথা বলবো, কোনদিন বাতিলের কথা বলবো না। যা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা ধ্বংস হয়ে যাবে, সত্য একদিন পতাকার ন্যায় পতপত করে উঠবে, ঠিক কিনা বলেন? যারা মুসলমানদের উপর অত্যাচার করতেছো, একটা মেসেজ দিয়ে যাই, ছোট্ট একটা মেসেজ। বাংলাদেশে নরেন্দ্র মোদী লাল গালিচায় পাড়া দেয় আর বাইতুল মোকাররমে বসে আমার 17 জন যুবক রক্তে রঞ্জিত হয়ে শহীদ হয়ে যায়, এটা মানা যায় না, ঠিক কিনা বলো? আমার মুসলমানের গায়ে আঘাত হয়, আমার মুসলমানের গায়ে বুলেট আসে, আমার মুসলমানকে শহীদ করে, এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ কি? কেন আমার মুসলমান এত অত্যাচারিত? কেন আমার মুসলমান এত মাজলুম? কেন ভারতে মুসলমান মার খাচ্ছে? কেন ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে? কেন আফগান মুসলমান মার খাচ্ছে? কেন বিশ্ব মুসলমান মার খাচ্ছে? 250 কোটি মুসলমান, তবুও কেন মুসলমান মার খাচ্ছে? একটাই কারণ, আপনি আমি ঐক্যবদ্ধ না, ঠিক কিনা বলেন? যদি কোনো মুসলমান, আচ্ছা বলেন তো, হানাফিওয়ালারা, শাফিওয়ালারা, চরমনিওয়ালারা একজনকে সিজদা দেয়, তার নামটা কি?
সুলেমান তার নামটা কি? সারসিনাওয়ালারা যাকে সিজদা দেয় তার নামটা কি? নেসারাবাদওয়ালারা যাকে সিজদা দেয় তার নামটা কি? পৃথিবীর যত দল দেখো সবাই সিজদা করে একজনকে, তার নামটা কি? কোন দ্বন্দ্ব আছে এতে? দ্বন্দ্ব আছে? তাদের নবীর নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেউ অস্বীকার করতে পারবে যে আমাদের নবী দুইজন? কেউ অস্বীকার করতে পারবে আমাদের প্রভু দুইজন? এটা তোমাদের ঠিক আছে, তাহলে কেন তুমি হানাফিওয়ালা শাফিওয়ালাকে দেখতে পারো না? কেন তুমি পাঁচকুল্লিওয়ালা গোলটুবিকে দেখতে পারো না? কেন তুমি গোলটুবিওয়ালা পাঁচকুল্লিকে দেখতে পারো না? কেন তুমি চরমনাই সারসিনাকে দেখতে পারো না? কেন সারসিনাওয়ালা চরমনাইকে দেখতে পারো না? আর তোমার তো একটা পরিচয়, তুমি মুসলমান, ঠিক কিনা বলেন? কোন মুসলমান ভ্রাতৃত্ববোধ ছাড়া কলেমার ভিত্তিতে মুসলমান, তারা কোনদিন বাজাবাজি হানাহানি কাটাকাটি করতে পারে না, ঠিক কিনা বলো? মুসলমান একটা বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই এই কালেমার ভিত্তিতে আমরা সবাই মুসলমান, ঠিক কিনা বলেন? এখন ছোট্ট একটা কথা বলে বয়ান শেষ। ইহুদি নাস্তিকরা একটা ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্রের মধ্যে কি হলো? ষড়যন্ত্রের মধ্যে সিদ্ধান্ত হলো এই মুসলমানদেরকে শেষ করতে হবে, মুসলমানদের থেকে পৃথিবী, মুসলমানদের রাজত্ব শেষ করতে হবে, মুসলমানদের রাজত্ব শেষ করতে হবে, মুসলমানরা কথা বলে এটা শেষ করতে হবে, আলেম ওলামার পাওয়ার শেষ করতে হবে। ষড়যন্ত্রের মধ্যে একজন বলল তাদের জিকির শেষ করে দেন, তাদের নামাজ সমস্যা সৃষ্টি করেন, তাদের মধ্যে একজনকে গোলটুবিওয়ালা বানান, একজনকে পাঁচকুল্লি বানান। এখন সবাই সব কথা বলে, একজন বুড়া পূজা সে বলল কি ভাই আমার ছোট্ট একটা কথা বলেন। বলা হলো মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেন, মুসলমানদের মধ্যে আজ দ্বন্দ্ব, এজন্যই মুসলমানরা মার খায়। কথা বলে ঠিক কিনা? এই মুসলমানরা 250 কোটি মুসলমান, কয়শো কোটি? 250 কোটি মুসলমান যদি প্রস্তাব করে দেয় বাতিলদের থাকার জায়গা হবে না, ঠিক কিনা বলেন? যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ইহুদি নাস্তিকরাও জানে